আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুজুর রহমান সুজন, বিবির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আলোচনা করব সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির আজকে দ্বিতীয় ক্লাস আমাদের। প্রথম ক্লাসে আমরা শিখছিলাম সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো রূপান্তর নিয়ে বিস্তারিত আমরা গত ক্লাসে শিখে আসছি। আজকে আমরা যে দুইটা টপিক শিখবো। প্রথম টপিক সেটা হলো খুবই পরিচিত একটা টপিক, যেটা আমার থেকে নৈর্ব্যক্তিক এবং মাস্ট বি এই অধ্যায় থেকে অঙ্ক করতে গেলে জানতেই হবে। সেটা হলো বাইনারির যোগ এবং বিয়োগ। এই দুইটা টপিক আমরা ভালো মতো শিখবো। তারপর আমরা শিখবো হলো টুস কমপ্লিমেন্ট অথবা দুইয়ের পরিপূরক। দুইয়ের পরিপূরক কিন্তু আমাদের এই অধ্যায় থেকে সৃজনশীলে থাকেই। ঠিক আছে, তো আমরা সৃজনশীল যদি সলভ করতে চাই, দুইয়ের পরিপূরক ছাড়া বিকল্প নাই। দুইয়ের পরিপূরক ভালো মতো বুঝতে হবে, তাহলে সৃজনশীল আমরা করতে পারবো। তো প্রথম যে জিনিসটা শিখবো সেটা হলো বাইনারির যোগ এবং বিয়োগ। তো প্রথমে আলোচনা করবো হলো বাইনারির যোগ নিয়ে। তো বাইনারি ভাষা ইতিমধ্যে কিন্তু আমরা জেনে গেছি যে বাইনারি ভাষায় আমাদের কয়টা ডিজিট থাকে? দুইটা ডিজিট থাকে, রাইট? তো বাইনারি ভাষা আমাদের ডিজিট থাকে হলো দুইটা। তো যে দুইটা ডিজিট থাকে সে দুটার নাম কি? সে দুটার নাম হলো আমাদের 0 এবং 1। এটা হলো বাইনারির সংখ্যা বা অঙ্ক আমরা বলি। তো এই ক্ষেত্রে আমাদের খেয়াল করব যে এই 0 এবং 1 দ্বারা আমাদের সমস্ত সংখ্যা তৈরি হইতেছে। এখন প্রশ্ন হলো, যখন বাইনারিতে আমরা যোগ এবং বিয়োগ করতে যাব, সেই ক্ষেত্রে আমাদের কিছু বেসিক রুলস জানতে হয়। তো আমি প্রথমে যোগ নিয়ে আলোচনা করতেছি। যোগের ক্ষেত্রে কি হয়? যোগের ক্ষেত্রে আমরা বলবো, যোগের ক্ষেত্রে বাইনারির 5 অবস্থা। কয় অবস্থা? যোগের ক্ষেত্রে বাইনারির 5 অবস্থা সৃষ্টি হয়। 5 অবস্থা কি কি সেটা আমাদের খুব আয়ত্ত করতে পারলেই হয়ে গেল গা। প্রথমত, শূন্য থেকে যখন শূন্য যোগ করি আমরা, রেজাল্ট হবে শূন্য। শূন্যর সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে রেজাল্ট হবে 1। একের সাথে যদি আমি শূন্য যোগ করি, রেজাল্ট হবে 1। একের সাথে যদি আমি 1 যোগ করি, রেজাল্ট হবে সেই ক্ষেত্রে 2। আর 2 লেখা হয় বাইনারিতে এইভাবে 1 0। খেয়াল করেন ভালো মতো, এখানে কিন্তু আসল কথা। আমরা যখন একের সাথে 1 যোগ করি, বাইনারিতে হয় 2, আর 2 লিখতে হয় বাইনারিতে 1 0, যেটা আমরা প্রথম ক্লাস থেকে শিখে আসছি। তাহলে 1 0 যখন আমি লিখতেছি, আমরা কিন্তু একসাথে দুইটা জিবি কখনোই নামাই না। আমাদের যে অঙ্কগুলোর ক্ষেত্রে এক্সাম্পল আমরা যদি লিখি এরকম, আমরা মনে করেন যে এক্সাম্পল যোগ করতেছি আমরা 27 যোগ মনে করেন যে 16। তো সেই ক্ষেত্রে 6 আর 7 হয় আমার 13। আমি কিন্তু এখানে 13 নামাই দিব না, আমি এখানে 13 কত নামাবো? 13 নামাবো 3। আর এই এক হাতে রেখে দিব, তাই না? এই এক হাতে রেখে পরেরটার সাথে যোগ করব। 1 আর 1 2, 2 আর 2 4। আমরা কিন্তু এইভাবে যোগগুলা করি আমাদের যে দশমিক পদ্ধতি আছে। তাহলে সেম এখানেও সেই কাহিনী হইব। 1 আর 1 যোগ করলে আমার হইতাছে 2, আর 2তে লিখতে আমার দুইটা অঙ্ক লাগতেছে। তাহলে দুইটা অঙ্ক তার একসাথে নামবো না। নামবো হলো আমাদের এই ক্ষেত্রে আমরা নামাইছি এই পাশেরটা, এই ক্ষেত্রে আমাদের এই পাশেরটাই নামবো। অর্থাৎ এই পাশে কে আছে? এই পাশে আছে 0, তাহলে আমি নামাবো 0। তাহলে কে রয়ে গেল? এই অংশটা রয়ে গেল। এই অংশ কত? 1। এটাকে আমি বলবো হাতে। তাহলে শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য হইতাছে, শূন্যর সাথে 1 যোগ করলে 1, একের সাথে শূন্য যোগ করলে 1। এগুলো তো সাধারণ গাণিতিক নিয়ম। কিন্তু যখন একের সাথে 1 যোগ করতেছি, তখন হইতেছে 2। 2 এর ক্ষেত্রে আমাদের নামাইতে হয় 1 0। আর এই 0টা আমরা এই পাশে নামাবো, আর এই পাশে যে 1টা আছে এটাকে আমরা হাতে রেখে দিব, যেটা পরেরটার সাথে যোগ হবে। এটাই হলো এই ক্ষেত্রে মনে রাখার বিষয়। আরেকটা অবস্থা আমি বলতেছিলাম 5 অবস্থা। আরেকটা যে অবস্থা থাকতে পারে, এটা হলো 1 যোগ 1 যোগ 1। 3টে 1 যদি কখনো থাকে, তাহলে কিভাবে যোগ করব? 1 আর 1 2, 2 আর 1 3। তাহলে বাইনারিতে 3 লেখা হয় 1 আর 1। বাইনারিতে 3 কিভাবে লেখে? 1 1 দ্বারা 3 বুঝায়, তাই না? তাহলে এই ক্ষেত্রে এই 1টা অর্থাৎ এই পাশের 1টা আমি এখানে ফল হিসাবে নামাইলাম। আর যে 1টা এখানে রয়ে গেল গা, এটা হলো হাতে। এটা কোথায়? এটা গেল গা হাতে। সো রেজাল্ট কি হবে? রেজাল্ট হবে হাতে 1। তাহলে যখন আমরা যোগ করতে আসি 1 যোগ 1 যোগ 1, 3টা 1, রেজাল্ট হইতাছে 3। 3 কি নামতাছে? এই যে যে বাম পাশে যেটা, সরি ডান পাশে যেটা আছে, সেই 1টা আমাদের ফল হিসাবে নামবে। আর বাম পাশের 1টা আমাদের হাতে রয়ে যাবে পরেরটার সাথে যোগ হওয়ার জন্য।
এই হলো 5 অবস্থা। এই 5টা অবস্থা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা বাইনারিতে যোগ করতে পারবো। আশা করি এই 5 অবস্থা সবার মনে থাকবে। এই 5 অবস্থা যদি মনে থাকে, এখন আমরা এই 5 অবস্থার উপর ভিত্তি করে যোগগুলা শেখার চেষ্টা করি। আমি যে জিনিসটা এখানে লিখছিলাম 27 আর 16, এটারই আমরা বাইনারিতে যোগ করব। ওকে, তো বাইনারিতে যোগ করে কিভাবে করা যায়? প্রথমত 27 আমরা বাইনারি বানাবো, দেন আমরা 16 বাইনারি বানাবো। ওকে, তো 27 যদি আমরা বাইনারিতে বানাই, 27 বাইনারিতে কিভাবে লেখা যায়? আমরা সংক্ষিপ্ত পদ্ধতি যদি অবলম্বন করি, সংক্ষিপ্ত পদ্ধতি অবলম্বন করলে প্রথম হলো 1, তারপর হলো 2, তারপর হলো 4, তারপর হলো 8, তারপর হলো 16, তারপর হলো 32, তারপর হলো 64। আচ্ছা, আমাদের 64 লাগবে না। কেন লাগবে না? আমাদের এখানে সর্বোচ্চ হলো 27 আছে, তাহলে 32 পর্যন্ত গেলেই হয়ে যাওয়ার কথা। এটা কিভাবে করা হয়েছে? এটা হইলো প্রথমে 1, তার দ্বিগুণ হইলো 2, তার দ্বিগুণ হইলো 4, তার দ্বিগুণ 8, অর্থাৎ ডাবল হবে। এটা কি হবে? ডাবল। প্রথম এটা দিব, দেওয়ার পরে আমার এখানে 27 এর বাইনারি লাগবে। আর বাইনারির ক্ষেত্রে ডিজিট কয়টা? 2টা, 0 এবং 1। এই 0 1 দ্বারাই বাইনারিকে বানাইতে হয়। তাহলে আমি এখানে কি করব? 27 কে বানাবো 0 এবং 1 দ্বারা। আমি 27 বানাবো কি দ্বারা? 0 এবং 1 দ্বারা। তো 27 কিভাবে সম্ভব? 27 কিভাবে সম্ভব একটু লক্ষ্য করুন। 16 সাথে যদি 8 যোগ করি তাহলে হয় 24। 24 আর 2 26, 26 আর 1 27। তাহলে আমাদের হয়ে গেল 27। এই যে 16 সাথে আমি 8 যোগ করলে হইলো 24, 24 আর হইলো 2 হইলো 26, 26 আর 1 27। এখন এই যে যেগুলার যোগ করলাম ওগুলার নিচে আমি 1 দিলাম, অর্থাৎ যেগুলো আমার প্রয়োজন সেগুলোর নিচে আমি 1 দিলাম। আর বাকি যেগুলো প্রয়োজন না, অর্থাৎ যেমন 4 প্রয়োজন না, 32 প্রয়োজন না, এগুলোর নিচে আমি দিব 0। তো 32 কিন্তু এটার এখানে আছে, 32 কোথায় আছে? এই পাশে আছে। সো এই 0-র কোনো দাম নাই। ডান পাশে আমাদের যখন বাম পাশে 0 থাকে সেটার জন্য কোনো মূল্য নাই। সো এটা আমি মুছে দিতে পারি। তাহলে আমার এই যে বাইনারি সংখ্যাটা হলো, এটার মানে হলো 27। তাহলে আমি লিখতে পারি এখানে 1 1 0 1 1। 27 সমান সমান এটা। এবার আমি লিখবো 16। তো 16 কিন্তু এখানে বরাবর আছে 16, তাই না? এই যে 16, তো 16 কিন্তু সরাসরি পেয়ে গেছি, আমার 16 দরকার, বাকিগুলো আমার প্রয়োজন নাই। সো এই সবগুলা, বাকি সবগুলার আমি 0 দিয়ে দিব। এই যে হলো আমার 16, 1 0 0 0 0। এখন এই দুটাকে আমরা যোগে আকারে প্রকাশ করি, মানটা বের করি, যোগ করব। তো 0 আর 1, এই যে রুলস, 0 আর 1 সমান সমান 1। 1 আর 0 যাই বলেন না কেন 1। 0 0 0, 0 আর 1, সরি 0 আর 1 1, আর 1 আর 1 কত? 1 আর 1 হইল 2, 2 এর নামে কত? 2 এর নামে 0। 1 আর 1 2, 1 আর 1 2, 2 এর নামে 0, হাতে থাকে 1। এখন হাতের 1 তো এই পাশে কেউ নাই, হাতের 1 এই পাশে নেমে গেল। বাস হয়ে গেল আমাদের রেজাল্ট। এই রেজাল্টটাই হলো আমাদের 43। এটাই যে 43, এটাই যে 43 কিভাবে বুঝবো? চলেন টেস্ট করি। টেস্ট করার জন্য ওই যে এই ফর্মুলাটা অবলম্বন করব। প্রথমে এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 4, এটা হলো 8, এটা হলো 16, এটা হলো 32। তাহলে যেগুলোর 1 আছে আমরা সেগুলারই মান গ্রহণ করব। তাহলে এখানে আছে 32 যোগ এটা হলো 8, এটা হলো আমাদের 2, এটা হলো 1। তাহলে 32 আর 8 40, 42, 42 and 43। বাস রেজাল্ট মিলে গেছে। তাহলে আমরা জাস্ট এই পদ্ধতিটা অবলম্বন করে দশমিক থেকে আমরা ইজিলি বাইনারিতে কনভার্ট করতে পারবো। আর এই পদ্ধতিটা আমাদের খুবই এফেক্টিভ, কেননা আমরা যদি এমসিকিউ করতে চাই অথবা দ্রুত বাইনারি করতে চাই তাহলে এই পদ্ধতি ছাড়া করা পসিবল না। ওকে, কারণ লসাগু করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আশা করি এই পদ্ধতিটা আপনারা প্র্যাকটিস করবেন এবং ইজিলি এটা অ্যাবজর্ব করতে পারবেন। তো নেক্সট যেটা করবো, আমরা তো মাত্র দেখলাম এখানে কয়টা অবস্থা দেখছিলাম, 0 আর 1 এর সাথে যোগ করছি, সো রেজাল্ট এরকম আসছে। আমরা কিন্তু এর পজিশনে যাই নাই, তাই না? তো এরকম একটা যোগ আমাদের করা উচিত, প্র্যাকটিস। তাহলে আমরা কিন্তু এটার প্রয়োগটা দেখতে পারতাছি না, তাই না? তো চলেন এরকম একটা প্রয়োগ আমরা চেষ্টা করি। আমি একটা রাফ, একটা এলোমেলো একটা যোগ নিলাম, যেমন নিলাম 1 1 0 1 1 1। ওকে, তো এটা আমরা যোগ করতে চাইতেছি, আমি দিলাম 1 1 1 1 0 1। এখন এটাকে আমি যোগ করি, কিভাবে যোগ করবো? প্রথম আছে 1 আর 1। 1 আর 1 কত? 1 আর 1 2, 2 এর নামে 0, হাতে থাকে 1। সো 1 আর 1 2, 2 এর নামে 0, হাতে 1। এই হাতের 1 কে আমরা কি করব? এই হাতের 1 কে এই জায়গায় রাখবো। এই যে 1 আর 0 1 হয়,
একের সাথে আরো এক যোগ করলে 2 হয়। খেয়াল করুন, এই যে হাতের যেটা রয়ে গেছিল এটা চলে আসছে এই পাশে। এই পাশে একের সাথে আমার কি হয়েছে, এই উপরের এক যোগ হয়েছে। এক আর এক কত হইলো? 2। 2 এর আবার কত? 0। হাতের আরো এক রয়ে গেল। এই হাতের একের সাথে এই এক যোগ করলে হইব 2। 2 এর সাথে এই হাতের একের সাথে এক যোগ করলে 2। 2 এর সাথে আরো এক যোগ করলে 3। তো 3 এর কত নামে? 3 এর নামে 1। 3 এর নামলো 1। আর হাতের হইলো কত? 1। ওই হাতের এক আবার এই পাশে চলে আসলো। এই 1 আর 1 2, 2 আর 0 2 হয়। তো 2 এর নামে 0, হাতে থাকে 1। হাতের 1 এই পাশে চলে আসলো। 1 আর 1 2, 2 আর 1 3। 3 এর নামে 1। 3 এর নামে 1, হাতে থাকে 1। হাতের 1 এই পাশে আসলো। 1 আর 1 2, 2 আর 1 3। 3 এর নামে 1, যেহেতু হাতের পাশে আর কিছু নাই তো হাতের 1 এই পাশে নামাই দিলাম। বাস, আমাদের হয়ে গেল রেজাল্ট। আশা করি বাইনারির যুগ আপনার ক্লিয়ার হয়েছে। তো বাইনারির যুগ যদি ক্লিয়ার হয়ে থাকেন, এরপর আমরা যাব বাইনারির বিয়োগের কাছে। আপনার বাসায় প্র্যাকটিস করবেন অবশ্যই, হ্যাঁ। তো বাইনারির বিয়োগের কাছে, তো বাইনারির বিয়োগের ক্ষেত্রে কি হয় এটা আমরা যোগ শিখলাম। এখন আমরা বিয়োগের ক্ষেত্রে কয় অবস্থা সৃষ্টি হতে পারে। বাইনারির বিয়োগের ক্ষেত্রে আমাদের অবস্থা সৃষ্টি হবো 4টা। আমাদের 4 ধরনের অবস্থা সম্মুখীন হতে হবে। 4 ধরনের অবস্থার ভিতরে প্রথম যে অবস্থাটা হবে সেটা হলো 0 ইকুয়াল টু 0। 0 থেকে 0 বিয়োগ করলে 0ই হয়। 0 থেকে আমরা 1 পরে বিয়োগ করতেছি। 0 থেকে যদি আমি তারপরে আমরা বিয়োগ করব হলো 0 থেকে 0 বিয়োগ করলে 0 হইতাছে। 1 থেকে 0 বিয়োগ করলে 1। আবার আমরা 1 এর সাথে 1 বিয়োগ করলে 0। খেয়াল করুন, এগুলো কিন্তু সহজ, হ্যাঁ। পুরোটাই মুছে ফেলাই, সবচেয়ে বেটার হয়। ওকে, প্রথমে আমরা 1 নাম্বার শিখলাম 0 এর সাথে 0 বিয়োগ করলে 0। 2 নাম্বারে শিখলাম 1 এর সাথে 0 বিয়োগ করলে 1, কারণ 1 থেকে 0 বিয়োগ করলে একই হয় রেজাল্ট, স্বাভাবিক গাণিতিক নিয়ম। তারপরে 1 থেকে 1 বিয়োগ করলে 0, স্বাভাবিক গাণিতিক নিয়ম। লাস্ট যে 4 নাম্বারটা, সেই রুলসটা হলো ইম্পর্টেন্ট। এখানে যে ক্যালফাটা লাগে আমাদের, 0 থেকে যখন 1 বিয়োগ করি, 0 থেকে যখন 1 বিয়োগ করি, সেই ক্ষেত্রে 0 থেকে 1 কেমনে বিয়োগ করে? 0 থেকে 1 বিয়োগ করলে রেজাল্ট হইব 1 আর হাতে থাকবে 1। হইল নি প্যাস? এই জায়গায় আসলে অঙ্কের মজা, ঠিক আছে। বাইনারির বিয়োগের মজা এই জায়গায়। আমি 0 থেকে যখন 1 বিয়োগ করুম, 0 থেকে 1 বিয়োগ করতেছি, রেজাল্ট হইতাছে 1, আবার হাতও হইতাছে 1। কেমনে হইলো ব্যাপারটা? চিন্তা করি একটু, আমাদের ভাষায় আমাদের যে দশমিক সংখ্যা আছে আমরা অমনে চিন্তা করি, তাহলে আমরা অ্যান্সারটা পাওয়া যাব। যেমন মনে করেন আমি লিখলাম 2 0 2 0 তারপরে 8, এরপর লিখলাম 1 4 2। সো এখন আমি যদি এই 2 এর সাথে 8 যোগ করি তাহলে রেজাল্ট হইব 10। তো 10 এর কত নামাবো আমি? সরি, আমি তো বিয়োগ করব, সরি, ভুলে গেছে। আমি তো বিয়োগ করতে চাইতাছি, তাহলে আমি উল্টা দিলাম, 8 দিলাম উপরে, নিচে দিলাম 2। খেয়াল করেন, আমি যখন বিয়োগ করব 2 আছে এই পাশে কত আছে? 8 আছে। তাহলে এই 2 থেকে 8 কে তো আর বিয়োগ করা যায় না, তাহলে 2 রে ধরতে হয় মনে মনে 12, সামনে 1 চিন্তা করতে হয়, তাই না? তো মনে মনে যদি 12 চিন্তা করি, এই 1 ধরি, তাহলে 12 হইলো। তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে এখানে 4 নামলো। এই এই যে 1 ধরছিলাম মনে মনে, এই 1 রে আমরা পরে ওর সাথে যোগ করি আমাদের ভাষায়। 4 আর 1 কত? 5। তখন আছে 0, 0 থেকে তো আর 5 রে বিয়োগ করা যায় না, শূন্যের পাশে একটা মনে মনে 1 ধরতে হয়, তাইলে হইলো 10। 10 থেকে 5 বিয়োগ করলে 5। আর এই 1 আবার এই জায়গায় যোগ করি, 1 আর 1 2, 2 মিলে গেলে 0। এভাবে তো আমরা বিয়োগটা করি, তাই না? তো সেম জিনিসটাই কিন্তু এখানেও অ্যাপ্লাই হয়েছে। খেয়াল করুন, যখন আপনি 0 থেকে 1 রে বিয়োগ করবেন, তো 0 থেকে তো আর 1 বিয়োগ করা যায় না, তাহলে মনে মনে ওর পাশে আপনি 1 চিন্তা করবেন। তাহলে 1 চিন্তা করলে দেখতে হইলো 2 এর মতো, কারণ 2 হইলো 1 আর 0 কে আমরা বাইনারিতে 2 বলি। তো 2 থেকে 1 বিয়োগ করলে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 নামবো। আর এই যে মনে মনে 1 চিন্তা করছিলেন, এটা রয়ে যাবো হাতে। ওকে, এইভাবেই আমাদের বাইনারির বিয়োগটা করে নিতে হয়। তাহলে আমাদের মূল যে রুলসটা, এটা কিন্তু এখানে যে আটকাই গেল। 0 থেকে 1 বিয়োগ করলে 1 নামবো, হাতে থাকবো 1। এটা যে বুঝতে পারবো সেই বাইনারি বিয়োগ করতে পারবো। তো চলেন আমরা একটু প্র্যাকটিস করে দেখি বাইনারি বিয়োগ কতটা সহজ নাকি কঠিন। তো প্র্যাকটিস করতে যাই যদি আমরা দেখি, মনে করেন যে আমি একটা সংখ্যা নিলাম 1
0 1 0 1 1, ওকে, দেন 1 0 1 1 1, এটা যদি আমরা বিয়োগ করি, ওকে, তো বিয়োগ করতে গেলে আমরা রুলস যদি প্রথমে দেখি, তো 1 এর সাথে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 1 বিয়োগ করলে, এই যে রুলসটা পড়ছে 0 থেকে 1 বিয়োগ করলে, তো 0 থেকে 1 বিয়োগ করলে 1 আর হাতে থাকবে 1। এই যে 0 থেকে 1 বিয়োগ করলে 1 আর হাতের 1, এই জায়গায় মনে মনে চিন্তা করবেন, তো এই 1 এর সাথে 0 যোগ করব, কি করব, যোগ, তাহলে 1 এর সাথে 0 যোগ করলে হলো 1, আর 1 থেকে 1 বিয়োগ করলে, এই 1 থেকে 1 বিয়োগ করলে 0। ব্যাপারটা খেয়াল করেন, 0 থেকে 1 বিয়োগ করছি, 0 থেকে কিন্তু 1 বিয়োগ করা যায় না, তাহলে এটা ধরতে হইব 2, 0 থাকলে কত ধরতে হইব, 2 ধরতে হইব, মনে মনে কল্পনা করতে হইব, ওই জায়গায় একটা 1 আছে, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1, আর ওই যে কল্পনার 1 এই জায়গায় এসে পড়ছে, ওই কল্পনার 1 এর সাথে 0 যোগ করলে হইল 2, সরি 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, আবার 0 থেকে 1 বিয়োগ করা যাবে না, তাহলে 0 ধরতে হইব 2, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1, হাতের 1 এই যে, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, বাস রেজাল্ট হয়ে গেল। এইভাবে আমাদের বাইনারির বিয়োগগুলা করতে হবে, একবার ছাড়া 3বার ভিডিওটা টাইনা টাইনা দেখেন এবং খেয়াল করেন কিভাবে বুঝাইলাম, তাহলে আপনি বুঝতে পারবেন। ওকে, তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।